প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। সালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম তোমাদেরকে। কেমন আছো? আশা করি ভালো আছো। ভয়েস পয়েন্টের আজকের এই নতুন পর্বে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থতম অধ্যায় ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এই অধ্যায়ের উদাহরণ 7টি করব। বন্ধুরা, উদাহরণ 7 হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা সংক্রান্ত একটি প্রশ্ন, একটি গাণিতিক সমস্যা। আমরা এই সমস্যাটিকে সমাধান করব। চলো দেখিনি সমস্যাতে কি বলা আছে। 7% হারে 20,000 টাকার 5 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? বন্ধুরা খেয়াল করে, এখানে আমাকে বলেছে 7% হারে 20,000 টাকার 5 বছরের চক্রবৃদ্ধি মূলধন বের করতে বলেছে। তাহলে আগে আমি কি করব, এক পাশে লিখে নিব যে আমার কাছে কি কি তথ্য দেওয়া আছে। যেমন আমি যদি এখানে আমার তথ্যগুলো লিখি, এখানে আমাকে মুনাফার হার কত দেওয়া আছে, আর মুনাফার হার সমান দেওয়া আছে 7%, যেটাকে আমি লিখতে পারি 7/100। পরবর্তীতে আমাকে মূলধন কত দেওয়া আছে, পি সমান 20,000 টাকা। বন্ধুরা, আমার চক্রবৃদ্ধি মুনাফা বা মূলধনের প্রশ্নে যেই মূলধনটি দেওয়া থাকবে সেটিকে আমরা মূলত মূলধন না বলে বলবো প্রারম্ভিক মূলধন, মানে একদম শুরুর যে মূলধনটা বা আসলটা, প্রারম্ভিক একদম শুরুরটা। কারণ চক্রবৃদ্ধি মুনাফার অঙ্কে চক্রবৃদ্ধি মূলধনটা কি হয়, ক্রমাগত বিভিন্ন হয়ে থাকে। এই হচ্ছে আমার এটা হচ্ছে আমার প্রারম্ভিক মূলধন। আর কি দেওয়া আছে, সময়টা দেওয়া আছে এন বলতে কত, 5 বছর। ওকে, এখন আমাকে বলেছে যে 5 বছরে 7% হারে এই 20,000 টাকার উপর 5 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত হবে। বন্ধুরা, আমরা নিশ্চয়ই সূত্র জানি। সূত্র কি বলো, তোমাদের মনে আছে পূর্বের অঙ্কে আমরা কি সূত্র ব্যবহার করেছিলাম? আমাদের সূত্রটি ছিল a is equal to p into 1 plus r to the power n, যেখানে a হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, পি হচ্ছে প্রারম্ভিক মূলধন, আর হচ্ছে মুনাফার হার, আর এন হচ্ছে বছর বা সময়। আর দেখো তো এর প্রত্যেকটাই আমার কাছে দেওয়া আছে, তাই না? আর পি এন তিনটার মানে আমার কাছে দেওয়া আছে। তাহলে আমি চক্রবৃদ্ধি মূলধন বের করছি। চক্রবৃদ্ধি মূলধন সমান এখন কি বের করব, পি এর মানটা বসিয়ে দিই, কত, 20,000 ইন্টু 1 প্লাস আর। বন্ধুরা, আর আমার কত দেওয়া আছে, 7%, যেটাকে আমি ভগ্নাংশ রূপে লিখলাম 7/100। আর এন এর মান কত দেওয়া আছে, 5 বছর। তাহলে এটাকে সমাধান করলে আমি কি পাবো, চক্রবৃদ্ধি মূলধন। চলো দেখি কত বেরোয়। এখানে আমার 7/100 মানে হচ্ছে 0.07 টু দি পাওয়ার 5 সমান তার মানে হচ্ছে 20,000 গুণ 1.07 টু দি পাওয়ার 5। মানে আমি কি করলাম, ভেতরে এই 7/100কে প্রথমে ভাঙালাম, ভাঙিয়ে এই দুটোকে যোগ করলে হয় 1.07। আর এটাকে এখন কি করব, ক্যালকুলেটরে পাওয়ার হিসেবে 5 দিব। তাহলে তোমাদের সবার কাছে নিশ্চয়ই ক্যালকুলেটর আছে, তোমরা ক্যালকুলেটর ব্যবহার করবে। আমি এখানে আমার মোবাইলে ক্যালকুলেটরটি ব্যবহার করছি। তো 1.07 টু দি পাওয়ার 5 বেরোচ্ছে 1.4। কত বেরোচ্ছে, 1.4। তো 20,000 ইন্টু 1.4, আনসার কত হয় দেখি, 28,051.034 টাকা। তাহলে 28,051.034 টাকা হচ্ছে আমার আনসার। তাহলে বন্ধুরা দেখো, আমি অঙ্কটিকে কিভাবে বের করলাম আমরা আবার দেখে নিই। আমার এই অঙ্কে চক্রবৃদ্ধি মূলধন বের করতে যেহেতু বলেছে, আমি সূত্রটাকে প্রয়োগ করলাম a is equal to p into 1 plus r to the power n। এবং এই সূত্রে আমি প্রথমে কি করলাম, প্রশ্ন থেকে কি কি আমার কাছে দেওয়া আছে লিখে নিলাম। যেমন মুনাফার হার r 7%, প্রারম্ভিক মূলধন p 20,000 এবং সময় বছর, যেটাকে আমরা বলছি n is equal to 5। আর চক্রবৃদ্ধি মূলধন তার সূত্র a is equal to p into 1 plus r to the power n। প্রত্যেকটা মান বসিয়ে শেষমেশ আমি পেলাম 28,051.034 টাকা। এটাই হচ্ছে তার চক্রবৃদ্ধি মূলধন। আশা করি তোমরা বুঝতে পেরেছো।